আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘোষিত 237 আসনের মনোনয়ন তালিকা এবার স্পষ্ট হয়ে উঠেছে দলের ঘোষিত এক পরিবার এক প্রার্থী নীতির বাস্তব প্রয়োগ। সোমবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করার পরই বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ঘোষিত তালিকায় দেখা গেছে বিএনপির শীর্ষস্থানীয় ও প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে যেসব আসনে একাধিক সদস্য মনোনয়ন প্রত্যাশী ছিলেন সেখানে শেষ পর্যন্ত একজনকেই দলীয় প্রতীক দেয়া হয়েছে। এতে শুধু আগের ঘোষণার বাস্তব রূপই মিলেনি, বরং বাংলাদেশের দীর্ঘদিনের পরিবারতান্ত্রিক রাজনীতিতে একটি নতুন দৃষ্টান্তের ইঙ্গিতও মিলেছে। দলীয় সূত্রগুলো বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশে এই নীতি কার্যকর করা হয়েছে। তিনি শুরু থেকেই স্পষ্ট জানিয়ে আসছেন একই পরিবার থেকে একাধিক সদস্যকে প্রার্থী করা যাবে না। সেই নীতি এবার কঠোরভাবে অনুসৃত হয়েছে। ফলে মির্জা আব্বাস, আফরোজা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, সালাউদ্দিন আহমেদ, হাসিনা আহমেদ, আব্দুল সালাম পিন্টু, সুলতান সালাউদ্দিন টুকু, মীর নাসির, মীর হেলাল সহ একাধিক প্রভাবশালী পরিবার থেকে এবার একজন করেই মনোনয়ন পেয়েছেন। ঢাকার রাজনীতিতে আলোচিত মির্জা আব্বাস আফরোজা আব্বাস দম্পতির মধ্যে মনোনয়ন পেয়েছেন মির্জা আব্বাস নিজে। গয়েশ্বরচন্দ্র রায় পরিবারের প্রার্থী হয়েছেন তিনি নিজেই। পুত্রবধূ নিপুণ রায় এবার মনোনয়ন পাননি। ঢাকার 4 আসনে প্রার্থী হয়েছেন সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিন। আর টাঙ্গাইলে পিন্টু টুকু ভাইদের মধ্যে প্রার্থী হয়েছেন আব্দুল সালাম পিন্টু। চট্টগ্রামে মীর নাসিরের পরিবর্তে প্রার্থী হয়েছেন তার ছেলে মীর হেলাল উদ্দিন। এছাড়া ডক্টর আব্দুল মঈন খান, আমানুল্লাহ আমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, খায়রুল কবির খোকন ও আব্দুল আওয়াল মিন্টু নিজ নিজ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে ব্যতিক্রম দেখা গেছে কেবল জিয়া পরিবারে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুজনের নামেই তালিকায় রাখা হয়েছে। বেগম খালেদা জিয়া ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসনে এবং তারেক রহমান বগুড়া 6 আসনে মনোনয়ন পেয়েছেন। যদিও খালেদা জিয়ার প্রার্থিতা এখনও অনিশ্চিত। দলীয় সূত্র জানায় তার শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিবেচনাতেই চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র ভাঙার একটি দৃশ্যমান প্রচেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর জিন্নাত আরা নাজনীন বলেন, যদি বিএনপি এই নীতিকে দীর্ঘমেয়াদী টিকিয়ে রাখতে পারে তাহলে এটি রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন ধারা সূচিত করবে। বাংলাদেশে পারিবারিক উত্তরাধিকার রাজনীতিকে দীর্ঘদিন ধরে সংকুচিত রেখেছে। বিএনপির এই সিদ্ধান্ত সেই প্রবাহে এক নতুন সম্ভাবনার ইঙ্গিত। তবে সমালোচকরা বলছেন এক পরিবার এক প্রার্থী নীতি যেমন প্রতীকী, তেমনি বাস্তবায়নের ক্ষেত্রেও জটিল। কারণ বিএনপির শীর্ষ নেতৃত্ব এখনও মূলত জিয়া পরিবারের মধ্যেই সীমাবদ্ধ। ফলে এই নীতির সাফল্য পরিমাপ করা হবে এর গভীরতা ও ধারাবাহিকতার উপর। তৃণমূল পর্যায়ে এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন এতে দলের ভেতরে পরিবার ভিত্তিক প্রভাব ও মনোনয়ন বাণিজ্য কমবে। অন্যদিকে কেউ মনে করছেন এতে অনেক ত্যাগী ও আন্দোলন কেন্দ্রিক নেতাদের পরিবার উপেক্ষিত হয়েছেন। তবে অধিকাংশ নেতাই মনে করেন দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত বিএনপির সাংগঠনিক পুনর্গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। দলীয় ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এক পরিবার এক প্রার্থী নীতি শুধু মনোনয়ন প্রক্রিয়ার সীমাবদ্ধ পদক্ষেপ নয়, এটি আসলে দলের সাংগঠনিক সংস্কারের একটি কৌশলগত অংশ। তারেক রহমান চান বিএনপির প্রার্থিতা নির্ভর করুক যোগ্যতা, ত্যাগ ও জনপ্রিয়তার উপর, আত্মীয়তার উপর নয়। এর মাধ্যমে তিনি পরিবারতন্ত্রের ভারসাম্য রক্ষার পাশাপাশি ত্যাগী নেতাদের জন্য নতুন সুযোগ তৈরি করতে চাইছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নীতি যদি বিএনপি ধারাবাহিকভাবে কার্যকর করতে পারে তাহলে এটি কেবল নির্বাচনী কৌশল নয়, বরং বাংলাদেশের দলীয় রাজনীতিতে একটি সাংস্কৃতিক পরিবর্তনের ইঙ্গিতবাহী পদক্ষেপ হিসেবে ইতিহাসে স্থান পেতে পারে। এস এম শামীম, সুখবর।